Hello guys, I am Subhankar. I am just completed my MSc from JU Jadavpur University this year. তো আগের দিন আমরা লিমিট নিয়ে আলোচনা করেছিলাম, যেটা কিনা ক্যালকুলাসের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে কন্টিনিউটি। কন্টিনিউটি কি? কন্টিনিউটি হচ্ছে লিমিট এবং ডিফারেন্সিয়েশনের মধ্যে একটা ব্রিজ ফর্ম করে কন্টিনিউটি দিয়ে। তো আজকে আমরা কন্টিনিউটি নিয়ে আলোচনা করতে চাই। এক নম্বর ডেফিনেশন অফ কন্টিনিউটি, তারপরে যেটা নিয়ে আমরা আলোচনা করব কন্ডিশনস ফর কন্টিনিউটি, তারপরে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেব অফ কন্টিনিউটি, সাম ইম্পর্টেন্ট প্রপার্টিজ অ্যান্ড এক্সাম্পলস ফর কন্টিনিউটি, তারপরে প্রপার্টিজ অফ কন্টিনিউটি, দেন কন্টিনিউটি অফ সাম স্পেশাল ফাংশনস অ্যান্ড সাম ইম্পর্টেন্ট থিওরেম বেসড অন কন্টিনিউটি। এটা হচ্ছে আজকে আমাদের টপিক, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি তোমাদের এটা খুব সুন্দর লাগবে এবং বুঝতে তোমরা পারবে। তাতেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে বা কোনো কোশ্চেন্স থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা এটা নিয়ে প্রশ্ন করতে পারো, তো আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। কন্টিনিউটিতে আমাদের সবার প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে ডেফিনেশন অফ কন্টিনিউটি। দ্য ডেফিনেশন অফ কন্টিনিউটি কি? লেট y ইকুয়ালস টু fx বি এ সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন অফ x। আমরা আগের দিনই আলোচনা করেছি সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন কাকে বলে। হ্যাঁ, তো সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন অফ x y ইকুয়ালস টু fx যদি fx-টা কন্টিনিউয়াস হয় at x equals to a, that is if fx is continuous at x equals to a, then for a pre-assigned positive epsilon, তাহলে আগে থেকে নির্ধারিত একটি পজিটিভ এপসাইলন পাবো আমি, যাতে করে there exists a positive delta depends upon epsilon such that mod of fx minus fa less than epsilon, that is fx আর ফাংশনাল ভ্যালু তাদের যে ডিফারেন্সটা সেটা এপসাইলনের একটা স্মল পজিটিভ কোয়ান্টিটি থেকেও ছোট হবে ফর x মাইনাস এ লেস দ্যান ডেল্টা, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x আর a পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হচ্ছে ডেল্টা, একটা এপসাইলন ডেল্টার থেকেও ছোট হবে। যেখানে ডেল্টা কি? ডেল্টা হচ্ছে একটা এপসাইলনের ফাংশন। আমরা বলেছি যে দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ডেল্টা ডিপেন্ডস আপন এপসাইলন such that mod fx minus fa less than epsilon for mod x minus a less than delta. তো আগের দিন আমরা যে লিমিটেড ডেফিনেশন করেছিলাম, সেই লিমিটেড ডেফিনেশন আর এটার মধ্যে একটা বেসিক ডিফারেন্স রয়েছে। কি বেসিক পার্থক্য রয়েছে? সেখানে আমরা লিখছিলাম যেটা যে লিমিট এক্স টেন্স টু এ এফএক্স ইকুয়ালস টু এল লিখছিলাম। তো আজকে আমরা এখানে এল এর বদলে আমরা লিখছি হচ্ছে এফ এ। তাহলে লিমিটিং ভ্যালু এল আর এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু অ্যাট এক্স ইকুয়ালস টু এ। আমরা আগের দিনই পড়েছি যে লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালুর মধ্যে ডিফারেন্স কি। তা এলটা ছিল লিমিটিং ভ্যালু আর এফ এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ। তাহলে যদি লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু অ্যাট এ পয়েন্ট যদি ইকুয়াল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ফাংশনটাকে বলবো কন্টিনিউয়াস অ্যাট দ্যাট পয়েন্ট। তবে আর একটা পার্থক্য ছিল ডেফিনেশনে, যদি খুব ভালো করে নোটিস করা যায়, যে তোমরা দেখতে পাবে যে এখানে লিমিটেড ডেফিনেশনে আমরা লিখতাম 0 লেস দ্যান মড এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা। তার মানে এই কন্ডিশনটা কিন্তু এখানে দেখো আমি লিখিনি। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা কিনা অনেকেই মিস করে যায় এই জিনিসটাকে। এটা খুব ভালো করে বুঝতে হবে যে ওখানে আমরা 0 লেস দ্যান মড এক্স মাইনাসে লিখছিলাম। তার মিনিং কী ছিল? তার মিনিং ছিল এক্সটা কখনোই এ পয়েন্টে পৌঁছচ্ছে না। কিন্তু এক্ষেত্রে কিন্তু যেহেতু আমরা লিমিটিং ভ্যালুটাকে ফাংশনাল ভ্যালুর সাথে ইকুয়াল করছি, অতএব এটা কিন্তু এ পয়েন্ট এক্সটা হচ্ছে এ পয়েন্টে পৌঁছে যেতে পারে, দ্যাট ইজ মেবি এক্স ইকুয়ালস টু এ হতে পারে। তাই জন্য এখানে কিন্তু 0 লেস দ্যান এই সাইনটা আমরা দিইনি, ইউজ করিনি। তাহলে লিমিটের আর কন্টিনিউটির মধ্যে বেসিক ডিফারেন্স কোথায়? পুরো ডেফিনেশন ভালো করে দেখলে দেখতে পাবে যে পুরো ডেফিনেশন একই দেখাচ্ছে, শুধু পার্থক্যটা হচ্ছে যে এখানে লিমিটিং ভ্যালুটা ফাংশনাল ভ্যালুর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা লিখছি কি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু এল ইকুয়ালস টু এফ এ, দ্যাট ইজ লিমিটিং ভ্যালু of fx as x tends to a, this is equals to the functional value of fx at x equals to a, they are equal. তাহলে আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করছি সেটা হচ্ছে কন্টিনিউটি। কখন একটা ফাংশন কন্টিনিউয়াস হবে? যখন তার লিমিটিং ভ্যালু একটা পার্টিকুলার পয়েন্টে সেটা তার
ফাংশনাল ভ্যালুর সাথে সমান হবে, তখন ফাংশনটাকে আমরা বলবো কন্টিনিউয়াস অ্যাট দ্যাট পয়েন্ট x ইকুয়ালস টু a। তো এখন আমরা যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে কন্ডিশন ফর কন্টিনিউটি। কন্ডিশন ফর কন্টিনিউটি কি, যে যখন লিমিটিং ভ্যালু অফ এ ফাংশন ইজ ইকুয়ালস টু দ্য ফাংশনাল ভ্যালু অফ এ ফাংশন অ্যাট দ্যাট পয়েন্ট, দেন দ্য ফাংশন ইজ কল্ড কন্টিনিউয়াস। তা আমি যদি এখানে x এর জায়গায় a প্লাস h পুট করি, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে as h টেন্ডস টু 0 x কিন্তু টেন্ডস টু a। তাহলে এই একই কন্ডিশনটাকে আমরা এরমভাবেও লিখতে পারি, এই কন্ডিশনটাকে আমরা এরমভাবেও লিখতে পারি, এরমভাবেও লিখতে পারি। আর একটা যেটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে লিমিট, এটা কি লিমিট x টেন্ডস টু a fx, এটা হচ্ছে লিমিটিং ভ্যালু অফ দ্যাট ফাংশন অ্যাট x টেন্ডস টু a। তাহলে আমাদের এই লিমিটিং ভ্যালুটাকে ফাংশনাল ভ্যালুর সাথে ইকুয়াল করতে হচ্ছে। অতএব আমাকে নিশ্চয়ই কন্টিনিউয়াস হতে গেলে তার লিমিটটা এক্সিস্ট করে আসতে হবে, কারণ ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে তার যদি লিমিটই না এক্সিস্ট করে, তাহলে তো আমরা ফাংশনটাকে ফাংশনাল ভ্যালুর সাথে ইকুয়ালই করতে পারবো না। অতএব আমাকে যেটা করতে হবে, আমাকে ফাংশনাল ভ্যালুর সাথে লিমিটিং ভ্যালুটাকে ইকুয়াল দেখানোর জন্য আগে ওই পয়েন্টে ফাংশনাল লিমিটটা এক্সিস্ট করতে হবে। তাই জন্য সেটাকে আর একটু ভেঙে লেখা হলো এরমভাবে, সেটা হচ্ছে এই থার্ড ফর্ম, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a প্লাস fx ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু a মাইনাস fx ইকুয়ালস টু fa। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ডেড লিমিট, দ্যাট ইজ RHL। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ডেড লিমিট LHL। আর এটা হচ্ছে আমাদের ফাংশনাল ভ্যালু, এটা হচ্ছে আমাদের ফাংশনাল ভ্যালু at x ইকুয়ালস টু। তাহলে যদি ওর লেফট হ্যান্ডেড লিমিট আর রাইট হ্যান্ডেড লিমিট এ দুটো ইকুয়াল হয় ফাংশনের, তাহলে ফাংশনাল লিমিটটা এক্সিস্ট করছে। আর ফাংশনাল লিমিট যদি এক্সিস্ট করার পর সেটা যদি ফাংশনাল ভ্যালুর সাথে ইকুয়াল হয় অ্যাট দ্যাট পয়েন্ট, তাহলে ফাংশনটা তখন আমরা বলবো কন্টিনিউয়াস অ্যাট দ্যাট পয়েন্ট। ঠিক আছে, তো এটাই হচ্ছে কন্ডিশন ফর কন্টিনিউটি। এবার যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কন্টিনিউটি। দেখো, এটা হচ্ছে এক্স ও ওয়াই একটা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, যার মধ্যে আমরা একটা আরবিট্রারি কার্ভ সাপোজ ওয়াই ইকুয়ালস টু এফ এক্সকে প্লট করেছি, এবং আমি ধরে নিলাম যে এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট, এটা হচ্ছে আমার এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট। তাহলে এর রাইট হ্যান্ড সাইড থেকে যদি এর দিকে মুভ করে তখন আমরা লিখছি এক্স টেন্ডস টু এ প্লাস, আর লেফট হ্যান্ড সাইড থেকে যদি এর দিকে মুভ করে তখন আমরা লিখছি এক্স টেন্ডস টু এ মাইনাস। তাহলে করসপন্ডিং ফাংশনাল ভ্যালুগুলোকে কি বলবো, করসপন্ডিং এক্স টেন্ডস টু এ প্লাসের করসপন্ডিং ফাংশনাল ভ্যালুটাকে আমরা বলবো রাইট হ্যান্ডেড লিমিট, আর করসপন্ডিং এক্স টেন্ডস টু এ মাইনাসের লেফট হ্যান্ড সাইডের যে হাইটগুলোকে আমরা বলবো লেফট হ্যান্ডেড লিমিট। তাহলে এই রাইট হ্যান্ডেড লিমিট লেফট হ্যান্ডেড লিমিট ইকুয়াল হওয়া মানে হচ্ছে ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে। ঠিক আছে, আমি একটু এনলার্জ করে এঁকেছি, আঁকার চেষ্টা করেছি। ঠিক আছে, তো এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে এই যে আমি যেটা ডটেড দিয়ে এঁকেছি সেটা হচ্ছে, সেটা তো কোনো ফিক্সড ভ্যালু না, সেটা একটা রাইট হ্যান্ডেড লিমিট আর লেফট হ্যান্ডেড লিমিট, আর এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু অ্যাট এক্স ইকুয়ালস টু এ। তাহলে এই তিনটে যদি সেম হয় তাহলে আমি বলবো যে ফাংশনটা ওই জায়গায় কন্টিনিউয়াস। তাহলে মোদ্দা কথা আমাকে যেটা বুঝতে হবে যে ফাংশনের লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু যখন সমান হচ্ছে, তার মানে ফাংশনটার মধ্যে কোনো ব্রেক থাকছে না। মানে আমি ধরো একটা কার্ভ আঁকছি, যে এই কার্ভটা এই আসলো, এসে এখানে একটা ব্রেক রয়ে গেল, তারপরে এই যে ব্রেক, এই ব্রেকিং পজিশন থাকলে কিন্তু হবে না। ফাংশনের এই যে কার্ভটা আমি এঁকেছি, দেখো এখানে কোনো ব্রেক নেই, মানে পেন না তুলে আমি কিন্তু এটা আঁকছি। তাহলে যেই সমস্ত কার্ভগুলোকে আমরা পেন না তুলে আঁকতে পারবো কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে, সেই কার্ভগুলো হচ্ছে কন্টিনিউয়াস কার্ভ। এখন আমরা কিছু স্পেশাল টাইপের ডিসকন্টিনিউটি নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি। রিমুভেবল ডিসকন্টিনিউটি কি, ধরো একটা ফাংশনের রাইট হ্যান্ডেড লিমিট আর লেফট হ্যান্ডেড লিমিট দুটোই এক্সিস্ট করেছে ফাইনাইটলি এবং দে আর ইকুয়াল, তার মানে কি ফাংশনটার লিমিট এক্সিস্ট করেছে, কিন্তু তার ফাংশনাল ভ্যালু ওই লিমিটিং ভ্যালুর সাথে ইকুয়াল না, তাহলে নিশ্চয়ই ফাংশনটা কন্টিনিউয়াস নয়। তাহলে এই ধরনের ডিসকন্টিনিউটিকে আমরা বলবো রিমুভেবল ডিসকন্টিনিউটি। এবার কেন বলছি রিমুভেবল ডিসকন্টিনিউটি, কেন বলছি, তার কারণ হচ্ছে যে আমরা যদি এই যে এফ এ ফাংশনাল ভ্যালুর কিছু চেঞ্জ করি, সুইটেবল চেঞ্জেস অফ দ্যাট ফাংশনাল ভ্যালু, আমরা এই এফ এটাকে রিঅ্যারেঞ্জ করলে আমরা কিন্তু আবার এমনভাবে আমরা চুজ করলাম যাতে করে ধরো এই লিমিটিং ভ্যালুর সাথে এই ফাংশনাল ভ্যালু ইকুয়াল হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু ফাংশনটাকে আমরা আবার তার কন্টিনিউটিকে ফিরিয়ে নিয়ে আসতে পারি।
তাহলে একটা ফাংশনের যদি কন্টিনিউটিকে আবার ফিরিয়ে আনা যায়, দ্যাট ইজ তার ডিসকন্টিনিউটিটাকে রিমুভ করা যায়, তাহলে তাই জন্য এই ধরনের ডিসকন্টিনিউটিকে বলা হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি। তাহলে কোনো ফাংশনের যদি লিমিটিং ভ্যালু তারা এক্সিস্ট করছে এবং দে আর ইকুয়াল, দ্যাট ইজ লিমিট অফ দ্য ফাংশন এক্সিস্ট ফাইনাইটলি, দো দ্য limiting value is unequal with the functional value at that point, then this type of discontinuity is called removable discontinuity. তাহলে এই ডিসকন্টিনিউটিকে আমরা কিভাবে রিমুভ করব? আমরা হচ্ছে এই ফাংশনাল ভ্যালুর একটা সুইটেবল চেঞ্জ করে, সুইটেবল ফাংশনাল ভ্যালু চুজ করে আমরা কিন্তু এই টাইপের ডিসকন্টিনিউটিকে আমরা দূর করতে পারি। তাহলে অতএব সেই ধরনের আমরা যে ফাংশনাল ভ্যালু চুজ করছি তার জন্য যে ওর আবার কন্টিনিউটিটা ফিরে আসছে, দ্যাট ইজ ডিসকন্টিনিউটিটা রিমুভ হচ্ছে, তাই জন্য এই ধরনের ডিসকন্টিনিউটিকে বলা হয় রিমুভেবল ডিসকন্টিনিউটি। একটা এক্সাম্পল দিই, ধরো f(x) equals to x² minus 16 by x minus 4, তাহলে এর কিন্তু রাইট হ্যান্ডেড লিমিট অ্যান্ড লেফট হ্যান্ডেড লিমিট বোথ আর ইকুয়াল। তোমরা যদি নোটিস করে দেখবে যে x tends to 4 plus fx and limit x tends to 4 minus fx both are equal, and সেটাকে তোমরা এরকমভাবে লিখতেই পারো তখন লিমিট x tends to 4 fx, তার মানে সেটা কত আসছে? সেটা আসছে হচ্ছে লিমিট x tends to 4 x² minus 16 by x minus 4, that is limit x tends to 4 x² minus 16 কে তোমরা এরকমভাবে লিখতে পারবে x minus 4 into x plus 4 by x minus 4। যেহেতু x tends to 4, তাহলে এই দুটোকে আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে ক্যান্সেল আউট করলে এটা কত আসছে? x tends to 4 মানে x plus 4 tends to 8, তাহলে হচ্ছে এর লিমিটিং ভ্যালু আসছে 8। কিন্তু তোমরা লক্ষ্য করে দেখবে যে আমি যদি এই ফাংশনের ফাংশনাল ভ্যালু বার করতে চাই f4, তাহলে দেখো তোমরা ওপরে আসছে 4² minus 16 by 4 minus 4, দ্যাট ইজ ওপরেও 0 নিচেও 0, দ্যাট ইজ আনডিফাইন্ড। তাহলে কিন্তু ফাংশনটা এখানে কন্টিনিউয়াস হচ্ছে না। তাহলে এই ফাংশনটাকে যদি আমরা একটা সুইটেবল চেঞ্জ করি ফাংশনটার, সেক্ষেত্রে কিন্তু ফাংশনটার আবার ওর যে কন্টিনিউটিটাকে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি। ফাংশনটাকে কীরকমভাবে চেঞ্জ করছি দেখো, ধরো আমি ফাংশনটাকে লিখছি এরকমভাবে যে এটা at x not equals to 4 and 8 at x equals to 4, তাহলে x যদি নট ইকুয়ালস টু 4 হয় সেক্ষেত্রে ফাংশন কীরকম আমাকে ভ্যালু দেবে? x² minus 16 by x minus 4, আর যদি xটা 4 হয়ে যায় সেক্ষেত্রে ফাংশনাল ভ্যালুটা 8 হবে। দ্যাট ইজ আমি যে লিমিটিং ভ্যালুটা আমাদের বেরিয়েছিল সেই লিমিটিং ভ্যালুটাকেই ফাংশনের x ইকুয়ালস টু 4 পয়েন্টে আমি অ্যাডজয়েন্ট করলাম, করে এই ফাংশনটাকে আমরা রিডিফাইন করলাম। তাহলে এই যে ফাংশনটা তোমরা লক্ষ্য করে দেখো যে যেই তুমি লিমিট x tends to 4 fx করবে তখন সেটাও 8 আসবে, আবার সেই 8টা যেটা লিমিটিং ভ্যালু এসেছিল সেই 8টাকেই তো আমি ফাংশনের মধ্যে লিখলাম যখন x ইকুয়ালস টু 4 পয়েন্টে, তাহলে তখন আমি যেই f4 লিখবো f4 মানে কিন্তু আমার 8 হয়ে যাচ্ছে। তার মানে এই ফাংশনটার আবার কন্টিনিউটিটাকে আমরা ফিরিয়ে আনলাম, দ্যাট ইজ আমরা ওর ডিসকন্টিনিউটিটাকে রিমুভ করলাম, তাই জন্য দিস কাইন্ড অফ ডিসকন্টিনিউটি ইজ কল্ড রিমুভেবল ডিসকন্টিনিউটি। নেক্সট আমরা যে ডিসকন্টিনিউটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাম্প ডিসকন্টিনিউটি। জাম্প ডিসকন্টিনিউটি কি বলছে? যদি ফাংশনের লিমিটিং ভ্যালু দ্যাট ইজ রাইট হ্যান্ডেড লিমিট আর লেফট হ্যান্ডেড লিমিট আনইকুয়াল হয়ে যায় সেক্ষেত্রে ফাংশন লিমিটটাই এক্সিস্ট করছে না। তা যদি ফাংশনের লিমিটটাই যদি এক্সিস্ট না করে তাহলে তো কন্টিনিউয়াসের প্রশ্নই নেই, কারণ আমরা প্রথমেই বলেছি যে যদি লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে এবং সেটা ফাংশনাল ভ্যালুর সাথে ইকুয়াল হয় তবেই আমরা বলবো ফাংশনটাকে কন্টিনিউয়াস। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লিমিটিং ভ্যালুটাই এক্সিস্ট করছে না, তাহলে এই ধরনের ডিসকন্টিনিউটিকে রিমুভ করা যায় না, এটা একটা নন রিমুভেবল ডিসকন্টিনিউটি। যদি তার লিমিটই না এক্সিস্ট করে তাহলে তাকে আমি ফাংশনাল ভ্যালুকে নতুন করে আমরা কিছু একটা অ্যাডজয়েন্ট করে যে ফাংশনটাকে আমি আবার কন্টিনিউয়াস করব সেটা সম্ভব নয়। অতএব এই ধরনের ডিসকন্টিনিউটি কিন্তু একটা নন রিমুভেবল ডিসকন্টিনিউটি, দ্যাট ইজ এটাকে আমরা নাম দিয়েছি জাম্প ডিসকন্টিনিউটি। আচ্ছা, এক্ষেত্রে গ্রাফিক্যালি যদি বোঝার আমরা চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি যে x ইকুয়ালস টু a পয়েন্টে ফাংশনের একটা ভ্যালু দিচ্ছে, বা ধরো দিচ্ছেও না, আমার দেখার দরকার নেই সেটা, কিন্তু x টেন্স টু a প্লাসে ফাংশন আমাকে যে ভ্যালুটা দিচ্ছে আর x টেন্স টু a মাইনাসে যে ফাংশনটা ভ্যালুটা দিচ্ছে সে দুটো আনইকুয়াল। তার জন্য আনইকুয়ালের জন্য তাদের মধ্যে একটা ব্রেক পড়েছে, এই যে এই পজিশনটাকে বলা হয় ব্রেকিং পজিশন। তাহলে এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে পেন না তুলে আমি এই কার্ভ আঁকতে পারছি না, অতএব আমার এখানে একটা ব্রেক পড়ে যাচ্ছে। তাহলে এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে আমরা তখন বলছি যে জাম্প, এখানে জাম্প ডিসকন্টিনিউটি আছে অ্যাট দ্য
পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ। তাই জন্যই আমরা যখন এই কার্ভ বরাবর আমরা আসছি, এসে এখান থেকে আবার আমাকে যদি এইদিকে যেতে হয়, তাহলে তার ওরিয়েন্টেশনটা যদি এই বরাবর হয়, যদি ওরিয়েন্টেশনটা এরকম হয়, তাহলে আমাকে এইদিকে এসে আবার এখান থেকে একটা জাম্প দিতে হচ্ছে। তো তাই জন্য এই ডিসকন্টিনিউটিকে আমরা বলছি জাম্প ডিসকন্টিনিউটি। তা সেক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে তার কন্ডিশন যে লিমিটিং ভ্যালু দুটো আনইকুয়াল, দ্যাট ইজ রাইট হ্যান্ডেড লিমিট আর লেফট হ্যান্ডেড লিমিট, এরা দুটো ইকুয়াল তো নয়, বরং এরা আনইকুয়াল। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল দিয়ে এটা বোঝা যাক। ধরো একটা এক্সাম্পল আমি এখানে লিখছি, এফ এক্স ইকুয়ালস টু বক্স এক্স, যেখানে বক্স এক্স ইজ দ্য গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা স্টেপ ফাংশন বা স্টেপ ফাংশন। তা আমি যে কোনো ইন্টিজার পয়েন্টে যদি এর বক্স কনসিডার করি, ধরো লিমিট এক্স টেন্স টু 2, এই এক্সাম্পলটা আমি আগের দিনও দিয়েছিলাম লিমিট বোঝানোর সময়, যে এক্স টেন্স টু 2 প্লাস বক্স এক্স যা আসছে সেটা আসছিল কত, 2 আসছিল, আর লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস বক্স এক্স সেটা কিন্তু আমার 1 আসছিল। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এই দুটো আনইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু তার রাইট হ্যান্ডেড লিমিট আর লেফট হ্যান্ডেড লিমিট আনইকুয়াল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই ডিসকন্টিনিউটিকে আমরা বলবো জাম্প ডিসকন্টিনিউটি। এক্ষেত্রে আমরা জাম্পটাও ফাইন্ড করতে পারি। জাম্পটা আমরা কি করে ফাইন্ড করব, জাম্প ফাইন্ড করব হচ্ছে টোটাল জাম্প is equals to, that is RHL minus LHL, রাইট হ্যান্ডেড লিমিট মাইনাস লেফট হ্যান্ডেড লিমিট। সেটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স। এটা হচ্ছে ফাংশনের জাম্প। নেক্সট যে ডিসকন্টিনিউটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। ইনফাইনাইট ডিসকন্টিনিউটি কি, যে যদি কোনো ফাংশনাল ভ্যালু অর লিমিটিং ভ্যালু সেটা প্লাস অর মাইনাস ইনফিনিটির দিকে কনভার্জ করে যায়, সেক্ষেত্রে ডাইভার্জ করে যায়, সেক্ষেত্রে আমরা ওই ধরনের ডিসকন্টিনিউটিকে বলবো ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। ফর এক্সাম্পল, এফ এক্স ইকুয়ালস টু 1 বাই এক্স মাইনাস এ। তাহলে দেখো এখানে এফ এ আমি এক্সের জায়গায় যদি এ বসাই তাহলে 1/0 হুইচ ইজ আনডিফাইন্ড, আর আমি যদি এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স বার করতে চাই তাহলে কিন্তু প্লাস ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, আর এক্স টেন্স টু এ মাইনাস যদি করি তাহলে এটা মাইনাস ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। তাহলে এই ধরনের যে ডিসকন্টিনিউটি আমরা পাচ্ছি সেগুলোকে বলছি আমরা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে প্রপার্টিস অফ কন্টিনিউটি। দেখো কি বলছে প্রথম প্রপার্টিটা, ইফ এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এভরি পয়েন্ট ইন দ্যাট ইন্টারভেল এ বি, দেন উই ক্যান সে দ্যাট এফ এক্স ইজ কন্টিনিউয়াস অন এ বি। তাহলে একটা ইন্টারভেলের মধ্যে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়, তার মানে ফাংশনটা ওই ইন্টারভেলের প্রত্যেকটি পয়েন্টে, এভরি পয়েন্ট ইন দ্যাট ইন্টারভেল দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট দ্যাট ইন্টারভেল। তাহলে একটা ফাংশন যদি প্রত্যেকটা পয়েন্টে একটা ইন্টারভেলের কন্টিনিউয়াস হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি ফাংশনটা পুরো ইন্টারভেলটার মধ্যেই কন্টিনিউয়াস। সেকেন্ড যেটা আমরা জানছি সেটা হচ্ছে, যদি ইফ এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু এ and gx is continuous at x equals to a, then cfx is continuous at x equals to a, where c is a constant. তারপর fx plus minus gx is also continuous at x equals to a, fx into gx that is তাদের প্রোডাক্টটাও কিন্তু কন্টিনিউয়াস হবে x equals to a তে, and fx by gx this function is also continuous at x equals to a. এবার আমি এখানে x equals to a দিয়ে বললাম, দ্যাট ইজ এটা একটা পয়েন্টে কন্টিনিউয়াস। যদি একটা এই ফাংশন দুটো একটা গোটা ইন্টারভেলের মধ্যে, আমি যদি বলে দিতাম যে ফাংশন দুটো একটা গোটা ইন্টারভেল ধরো এ বি এর মধ্যে কন্টিনিউয়াস, তাহলে একই জিনিসগুলো যেগুলো আমরা লিখলাম সেগুলো সবই আমি বলতে পারতাম যে এটাও কন্টিনিউয়াস হবে এ বি ইন্টারভেলের মধ্যে, এটাও কন্টিনিউয়াস হবে এ বি ইন্টারভেলের মধ্যে, এটাও কন্টিনিউয়াস হবে এ বি ইন্টারভেলের মধ্যে, এরকম প্রত্যেকটা অ্যান্ড সো অন, এগুলোর প্রত্যেকটাই কিন্তু কন্টিনিউয়াস হবে সেই ইন্টারভেলের মধ্যে। ঠিক আছে, তা আর একটা আমি লিখিনি, সেটা হচ্ছে মড এক্সটাও কিন্তু, মানে মড অফ এফ এক্সটা সেটাও কিন্তু কন্টিনিউয়াস হবে। 5 নম্বর দিয়ে আমি যদি লিখে দিই, সেটা হচ্ছে মড অফ এফ এক্সটা সেটাও কিন্তু কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু এ। আর যদি আমরা ইন্টারভেল ফর্মে বলি তাহলে আমরা ইন্টারভেলের মধ্যে বলবো, এ বির মধ্যে। ওকে,
কন্টিনিউটি অফ সাম স্পেশাল ফাংশনস। ঠিক আছে, তা প্রথমেই আমরা যে ফাংশনগুলোকে কনসিডার করেছি এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স হতে পারে, বা এফ এক্স ইকুয়ালস টু কজ এক্স হতে পারে, বা এফ এক্স ইকুয়ালস টু এক্সপোনেনশিয়াল এক্স হতে পারে, তাহলে এই ফাংশনগুলো কিন্তু এভরিওয়্যার কন্টিনিউয়াস। ঠিক আছে, তারপরে ধরো এফ এক্স ইকুয়ালস টু আমি বললাম পলিনোমিয়াল ফাংশন, সাম পলিনোমিয়াল ফাংশনস মিনস এফ এক্স ইকুয়ালস টু সাপোজ এরকম a0x টু দি পাওয়ার n প্লাস a1x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a2x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট 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 আপ টু an। ঠিক আছে, এই ধরনের ফাংশন কিন্তু আর কন্টিনিউয়াস এভরিওয়্যার, যে কোনো রিয়েল নাম্বার যে কোনো পয়েন্টে এটা কিন্তু কন্টিনিউয়াস এভরিওয়্যার। ঠিক আছে, তারপর আমরা যেটা কনসিডার করেছি এফ এক্স ইকুয়ালস টু লগ এক্স। লগ এক্স ফাংশন ইজ অলসো কন্টিনিউয়াস ফর এক্স গ্রেটার দ্যান 0। তাহলে এক্স পজিটিভ হলে প্রত্যেকটা পয়েন্টেই ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস হবে। একই রকমভাবে এফ এক্স ইকুয়ালস টু ট্যান এক্স আর সেক এক্স, এই ফাংশনগুলো কিন্তু কন্টিনিউয়াস হবে এভরিওয়্যার এক্সেপ্ট 2n প্লাস মাইনাস 1 পাই বাই 2। কারণ আমরা জানি যে ট্যান এক্স মানে সাইন এক্স বাই কজ এক্স, সেক এক্স মানে 1 বাই কজ এক্স। আমরা জানি কজ এক্স কোথায় কোথায় 0 হয়, কজ এক্সটা হচ্ছে পাই বাই 2 এর অড মাল্টিপল পয়েন্টগুলোতে কিন্তু 0 হয়। তাহলে তাই জন্য এই পয়েন্টগুলোতে যেহেতু ডিনোমিনেটরে আমার 0 চলে আসছে, তাই জন্য আমরা বলতে পারছি যে এই ফাংশনগুলো কিন্তু ওই পয়েন্টগুলোতে, যেই পয়েন্টে ডিনোমিনেটরে 0 চলে আসছে সেই পয়েন্টগুলোতে ওর ডিসকন্টিনিউয়াস হবে, কারণ ওর ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকবে সেই পয়েন্টগুলোতে, আর বাদ বাকি পয়েন্টে কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস হবে। একই রকমভাবে এফ এক্স ইকুয়ালস টু কট এক্স আর কোসেক এক্স, এই ফাংশনগুলো কিন্তু কন্টিনিউয়াস হবে এক্সেপ্ট অ্যাট দ্য পয়েন্ট এন পাই, এক্স ইকুয়ালস টু এন পাই, মানে পাই, 2 পাই, 3 পাই, 4 পাই অ্যান্ড সো অন। এই পয়েন্টগুলোতে কিন্তু কট এক্স আর কোসেক এক্স ফাংশনগুলো কিন্তু ডিসকন্টিনিউয়াস হবে এবং তার ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকবে। কেন? তার কারণ হচ্ছে যে কট এক্স মানে হচ্ছে কজ এক্স বাই সাইন এক্স, আর কোসেক এক্স মানে 1 বাই সাইন এক্স। তাহলে ওই সাইন এক্স যেই পয়েন্টগুলোতে 0 হচ্ছে সেই পয়েন্টগুলোতে কিন্তু ওই ফাংশনের ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অকার করছে। তাই জন্য এই পয়েন্টগুলোতে বাদ বাকি জায়গায় ফাংশনটা কন্টিনিউয়াস। এরপরে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সাম ইম্পর্টেন্ট থিওরেম অন কন্টিনিউটি। তা প্রথমেই যেটা খুব ইম্পর্টেন্ট থিওরেম, এটা জেইতে এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, যে একটা ফাংশন সেটা যদি কন্টিনিউয়াস হয় ওভার দ্য ইন্টারভেল এ বি, আর ফাংশনের এ পয়েন্টে যে হাইট দ্যাট ইজ এফ এ ফাংশনাল ভ্যালু, আর বি পয়েন্টে ফাংশনাল ভ্যালু, তারা যদি অপোজিট ইন সাইন হয়, তার মানে আইদার এফ এ যদি পজিটিভ হয়, আমি দেখো গ্রাফটা যেরকমভাবে এঁকেছি, সেক্ষেত্রে এফ এটা হচ্ছে পজিটিভ গ্রেটার দ্যান 0, আর এফ বিটা হচ্ছে আমার লেস দ্যান 0। তাহলে এফ এ আর এফ বি যদি অপোজিট সাইন হয়, উল্টোটাও হতে পারতো যে এফ এটা লেস দ্যান 0 আর এফ বিটা গ্রেটার দ্যান 0, দ্যাট ইজ এফ এ অ্যান্ড এফ বি এই দুটো যদি প্রোডাক্ট করি, একটা পজিটিভ নাম্বার একটা নেগেটিভ নাম্বারের প্রোডাক্ট করলে সেটা আমরা জানি একটা নেগেটিভ নাম্বার হয়। তাহলে এফ এ এফ বি যদি লেস দ্যান 0 হয়, then there exists at least a point C belongs to open interval AB such that FC equals to 0. তাহলে এই A আর B পয়েন্টের মধ্যে একটা অ্যাটলিস্ট পয়েন্ট পাবো যাতে করে এফসিটা 0 হয় সে পয়েন্টে। তা আমরা দেখো গ্রাফটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে y ইকুয়ালস টু fx একটা ফাংশন, এ পয়েন্টে ফাংশনাল ভ্যালু পজিটিভ, বি পয়েন্টে ফাংশনাল ভ্যালু নেগেটিভ, এবং ফাংশনটা কন্টিনিউয়াস থ্রু আউট দ্য ইন্টারভেল। তাহলে এ বি ইন্টারভেলের মধ্যে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়, তাহলে আমাকে পেন না তুলে আঁকতে হবে। তাহলে নিশ্চয়ই সেই ফাংশনটা কোনো একটা পয়েন্টে এক্স অ্যাক্সিসকে কাট করবে। তাহলে যে পয়েন্টে এক্স অ্যাক্সিসকে কাট করবে সেই পয়েন্টে ওয়াইটা দ্যাট ইজ হাইটটা ফাংশন ভ্যালুটা সেটা কত হবে, সেটা 0 হবে। তাই জন্যই বলা হচ্ছে যে এফ এক্স ইজ কন্টিনিউয়াস if fx is continuous over ab and fa and fb are of opposite sign. If fa or fb are of opposite sign, then there exists at least a point C belongs to open interval ab such that fc equals to 0. ঠিক আছে, তো এখানে যে একটাই পয়েন্ট থাকবে এমন কোনো কারণ নেই, এখানে একাধিক পয়েন্টও থাকতে পারে। মানে আমি যদি কার্ভটাকে এরকমভাবে আঁকতাম, এরকম এসে আবার উপরে উঠে আবার এসে আবার এরকমভাবে যাচ্ছে, তাহলে সেখানে একাধিক পয়েন্ট থাকছে। ধরো এখানে একাধিক পয়েন্ট থাকছে, এফ এ এফ বি অপোজিট সাইন হলে এই যে সেই পয়েন্টগুলো, এই পয়েন্টটা একাধিক থাকে, কিন্তু অ্যাটলিস্ট একটা থাকতেই হবে তাকে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি। নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম আমরা জানবো, সেটা হচ্ছে ইফ এফ এক্স ইজ কন্টিনিউয়াস ওভার অ্যান ইন্টারভেল এ বি অ্যান্ড এফ এক্স ইজ মনোটোনিক্যালি ইনক্রিজিং, এটা ডিক্রিজিং দিয়েও করা যায়, কিন্তু আমি ইনক্রিজিংই বললাম। এফ এক্স ইজ মনোটোনিক্যালি ইনক্রিজিং ইন দ্যাট ইন্টারভেল, দ্যাট ইজ এফ এর থেকে এফ বিটা এ পয়েন্টের ফাংশনাল ভ্যালুর থেকে বি পয়েন্টের ফাংশনাল ভ্যালু অনেকটাই বড়,
দেন ইফ উই ক্যান ফাইন্ড এ রিয়েল নাম্বার কে, আমরা যদি একটা রিয়েল নাম্বার কে কে খুঁজে পাই যেটা কিনা মেনটেন করছে এফ এ লেস দেন কে লেস দেন এফ বি এই কন্ডিশনকে, দেন দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট এ পয়েন্ট সি, তাহলে তাদের মাঝখানে একটা পয়েন্ট আমি সি খুঁজে পাবো। কোথায় খুঁজে পাবো? এই এ বি ইন্টারভ্যালের মধ্যে খুঁজে পাবো, যাতে করে ওই এফ সিটাই হবে কিনা কে। ঠিক আছে, তার মানে কি বলতে চাইছে, ধরো এই একটা ফাংশন যেটা কিনা একটা মনোটোনিক্যালি ইনক্রিজিং ওভার দ্য ইন্টারভ্যাল এ বি এবং কন্টিনিউয়াস ফাংশনটার কোনো ব্রেক নেই, এবং এ পয়েন্টে ফাংশনাল ভ্যালু এফ এ আর বি পয়েন্টে ফাংশনাল ভ্যালু হচ্ছে এফ বি। তাহলে দেখতেই পাচ্ছ যে এরকমভাবে আঁকা হয়েছে যাতে করে এফ এর থেকে এফ বিটা বড় হয় এবং কার্ভটা হচ্ছে মনোটোনিক্যালি ইনক্রিজিং, ওটা ইনক্রিজ করছে আস্তে আস্তে, এক্স যত বাড়াচ্ছি ফাংশনাল ভ্যালু তত ইনক্রিজ করছে। তাহলে এর মাঝে যদি আমি একটা পয়েন্ট কে কে খুঁজে পাই যাতে করে এই এফ এর থেকে কেটা বড় কিন্তু এফ বির থেকে কেটা ছোট, তাহলে সেই পয়েন্টটাকেই, সেটা যে পয়েন্টে এক্স অ্যাক্সিসকে কাট করবে সেই পয়েন্টটাকেই আমরা বলবো এক্স ইকুয়ালস টু সি, যাতে করে সেই পয়েন্টে ফাংশনাল ভ্যালু হচ্ছে কে এর সাথে সমান হয়, দ্যাট ইজ যে এফ সি ইকুয়ালস টু কে হয়।